গিরি ধারি গোপাল ধাম বৃন্দাবন সারাদিন কিচ্ছু জোটেনি, কিচ্ছু জোটেনি। আচ্ছা, যার জোটে না সে কি করে? ভিক্ষা করে। কিন্তু মাধবেন্দ্রপুরী করে না। কেন করে না? তার কারণ আছে। মাধবেন্দ্রপুরী ভেতরে ভাব, অজাত চিত্তবৃত্তি, মানে এক কথায় ওদা বাংলায় বললে বলা যায় কৃষ্ণ নির্ভরশীল ভিখারী। কৃষ্ণ নির্ভরশীল ভিখারী মানে তুমি দেবে পাবো, তুমি দেবে না পাবো না। তাহলে তুমি যে উপবাস, উপবাস উপবাস তো উপকথা হচ্ছে নিকট বাস, তার মানে তোমার নিকটই বসে থাকা। হরে কৃষ্ণ। বেশিরভাগ মানুষ জানে উপবাস মানে হচ্ছে অনাহারে থাকা, তাই না? দেখবেন শ্রী একাদশী ব্রততে অনেক উপবাস থাকে। হ্যাঁ, আমরা সাধারণ স্তরের মানুষ কি জানি? উপবাস মানে হচ্ছে না খেয়ে আছে। না, উপকথার অর্থ হচ্ছে নিকট বাস। ভাবরাজ্যে দাঁড়িয়ে বলছে নিকট বাস। কার নিকট? প্রভুর নিকট। প্রভুকে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নবদূর বাদল ঘনশ্যাম, নবদূর বাদল ঘনশ্যাম, নবদূর বাদল ঘনশ্যাম, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ব্রজনন্দন ঘনশ্যাম, দুর্বাদল শিবাজি যে ছিলেন বৃন্দাবনে, সেবা শিবা যাওয়া সবার মনে। সেবা শিবাজি যে ছিলেন বৃন্দাবনে, সেবা শিবা যাওয়া সবার মনে। সেবা শিবাজি যে ছিলেন বৃন্দাবনে, সেবা শিবা যাও আমার সবার। সেবা শিবা দিয়েছিলেন বৃন্দাবনে, সেবা শিবা যাও আমার সবার মনে। দেখা দিল প্রভু সেই শুভক্ষণে, দেখা দিল প্রভু সেই শুভক্ষণে, তুমি দেখা দিল প্রভু সেই শুভক্ষণে, দেখা দিল প্রভু সেই শুভক্ষণে। আমি যখন জপিব তব নাম না, সারাদিন বসেই আছে, কারোর কাছে ভিক্ষায় গেল, মানে কোনো কুটিরে গিয়ে ভিক্ষা করলো না। কোথা থেকে এক ভালো বলা নাই কওয়া নাই, এক বাটি দুধ এনে মাধবেন্দ্রপুরীর সামনে রেখে বলছে নাও খাও। যেই বলে যে খাও, মাধবেন্দ্রপুরী বলছে এই
চিনি না, জানি না, কোথায় থাকিস, কি নাম? বালক মনে মনে চিন্তা করলো, নাম বললে ধাম বললে যদি খাওয়ানো যায়। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। আরে আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কি বললি, কি বললি? তোর গ্রামে সে যারা বাসা বাঁধে তারা কেউ না খেয়ে থাকে না? বলি না, তুই কি করিস? আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, কেহ উপবাসী থাকে না সে, আমি তার আহার যোগাই এসে। কেহ উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামে থেকে গোনা রোগে উপবাস। আমি এই গ্রামেতে থাকি। ওই গোয়ালার ছেলে দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীকে এতগুলো কথা বলে দিলেন। তোমার জন্য কেন দুধ এনেছি জানো? আমি যখন দেখলাম, বুঝলাম তুমি না খেয়ে বসে আছো, এখন আমার গ্রামে তুমি না খেয়ে বসে থাকলে হতে পারে? আমি কাউকে না খাইয়ে রাখি, তাই তোমার জন্য দুধ এনেছি। মাধবেন্দ্র পুরী বলছে, সব বুঝলাম, কিন্তু আমি তো কারোর কাছে চেয়েছি সে কিছু খাই না। না না, তুমি আমার কাছে চাওনি, আমি এনেছি তো, নাও না, খাও না। না, আমি খাবো না। এই শোনো, তোমার এত জেদ, তুমি খাবে না, আমি আনলাম তোমার জন্য, হ্যাঁ, তুমি নেবে না, গ্রহণ করবে না, রইল ভাণ্ড, আমি চললাম। এই বলে ভাণ্ডটা রেখে দিয়ে ওইটুকু ছেলে দিল ছুট। যেই ছুটে চলে যাচ্ছে, মাধবেন্দ্র পুরী ছিল বসে, উঠে দাঁড়িয়ে, এই ছোড়া, আসে। ওই দূরে গিয়ে ছেলেটা তখন হাত নেড়ে নেড়ে বলছে, দুধটা খেয়ে নিও, ভাণ্ডের চিন্তা করো না, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে ভাণ্ডটা নিয়ে যাব, দুধ খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্র পুরী তাকিয়ে দেখলো, তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে দুধের ভাণ্ড হাতে নিয়ে ওই যে টিলার উপরে গিরিরাজ মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাকে উদ্দেশ্য করে এই মানুষের সেবা দিয়ে দিলেন। না, তুমি উচ্ছিষ্ট করে দাও। এই মানুষের সেবা দিল, যা নিয়ম কানুন সব করলো, হ্যাঁ, সেবা কিছুক্ষণ জন্য সময় দিল, সেবা পেল, তারপর আচমন করিয়ে এবার দুধের ভাণ্ড হাতে নিয়ে মাধবেন্দ্র পুরী দুধ পান করছে। প্রসাদী দুধ পেতে পেতে মনে মনে ভাবছে, জীবনে এত দুধ তো পেয়েছি, মানে খেয়েছি, এইরকম স্বাদ তো কোনোদিন পাইনি, নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, তাই স্বাদ বেড়েছে। আসো, বলেছে না ভাণ্ডটা মেজে ধুয়ে রাখতে, আমি মেজে ধুয়ে বসে থাকবো, এলেই ধরবো, ধরলেই জানতে পারবো। এই বলে দুধের ভাণ্ডের দুধ খেয়ে নিল। আচমন করে নিল, ভাণ্ড মেজে ধুয়ে বসে আছে, বসে আছে। এখন সাধু সন্ন্যাসী ভক্ত যারা বসে থাকে, এমনি বসে থাকে না, হয় কৃষ্ণ কীর্তন, নয় মালা জপ, নয় করগুণে জপ। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, রমন জয় কুঞ্জ বিহারী, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন, জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী, জয় নবীন নিরদন, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। কারা কারা শুনেছেন এই গানটি? সবাই শুনেছেন? ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে না? আর আজকে দাদার স্মৃতিচারণে কীর্তন করতেছে, আমরা উভয় উভয় সাক্ষাতে আমরা আস্বাদন করবো। আমিও শুনবো, আপনারাও শুনবেন। হ্যাঁ, ও চোখের কাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি বলেছেন আমি না করে থাকতে পারি। হবে হবে, ঠিক আছে। যাই হোক, এই গানটি মাতৃসাধক খ্যাপা ভবা পাগলে লেখা গান। যার ইষ্ট হলো কালী, যার স্মরণ মনন হলো কালী, বুঝলেন? সে যে এইরকম একটা গান লিখবে কেউ ভাবতেই পারি, অবাক করে দিবে। আমরা জানি যে শক্তির উপাসনা করে তার বাসনা হয় হয় একান্ন পীঠের এই 6টি পীঠে আসবো, উপপীঠে আসবো, বা শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা অসম রাজ্য, সেখানে যাব, তাই না? যে শিবের উপাসনা করে, হ্যাঁ, তার কি বাসনা জাগে আমি কাশিতে যাব। যে কৃষ্ণ ভজন করে তার কি বাসনা জাগে ধাম নবদ্বীপে যাব, নীলাচলে যাব, বৃন্দাবনে যাব। এই কেমন কথা? যার ইষ্টকালী, স্মরণকালী, মননকালী, যার কীর্তনকালী, সে লিখে দিল এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। উলধ্বনি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবন। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলে রে। আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলে রে। আছে সেই রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে সদুনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী। রাধা রাধা আছে সেই
সখা শোনে বন্ধু শোনে কোলাকুলি। আর সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই ললনা জলে ভরিতে যায় যমুনা। এখনো সেই লালনায় জলে ভরিতে যায় যমুনায়। এখনো সেই ললনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা। আপনাদের এইভাবে ভাবতে হবে। ভাবুন, কংস হলো কৃষ্ণের মামা, তাই তো? কংস কৃষ্ণকে পেয়েছিল, অর্জুন কৃষ্ণের বন্ধু, কৃষ্ণকে পেয়েছিল। এইভাবে বিচার করলে দেখা যায় সবাই কৃষ্ণকে পেয়েছে, কিন্তু বাঁধতে পারলো কজন? এদিকে ভাবুন, আলা ভোলা গোয়ালা মেয়েরা যাদের কাজ হলো দই দুধ ছানা মাখন নিয়ে গিয়ে হাটে বেচা কেনা করে, সেই গোয়ালা মেয়েরা যারা শাস্ত্রের ধার ধারে না, তাদের ভালোবাসার কাছে কৃষ্ণ চিরতরের জন্য আবদ্ধ। এই জায়গাটা ভাবুন, একেই বলে গোপী প্রেম, যা মানুষে সম্ভবে না। মানে কিরকম প্রেম? যে প্রেমে রীতি রীতি ধারা। গোবিন্দ তোমার হলামে বলে, কথাগুলো লক্ষ্য করুন কি বলছে গোপীরা, কিরকম ভালোবাসা লক্ষ্য করুন কৃষ্ণের প্রতি। বলছে গোবিন্দ তোমার হলামে বলে, তুমি আমারে হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমার হলাম, আমি তোমারই হলাম, আমি তোমার 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 তোমারই হলাম। এমন এই যে আলা ভোলা গোয়ালা মেয়ে, এ লীলা নিত্য এখন সেই ললনা। জলে ভরিতে যায় যমুনায়, এখনো সেই লালনায় জলে ভরিতে যায় যমুনায়। কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে রে এখনো সেই এখনো সেই ব্রজবালা, বাঁশি শুনে হয়ুতলা। গাছে মন ফুলমালা, গাছে ওই বন মাঝে রে, বন মাঝে রে, বন মাঝে রে, এখনো সেই আমার আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, আমি যাব আমি যাব যাব
শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রই, বলে রাধা কই, রাধা কই, রাধা কই। সবাই মিলে বলুন বৃন্দাবন ধামে কি জয়, রাধা ঠাকুরানী কি জয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। মাধবেন্দ্র পুরী গোসাই দুধের ভাণ্ড উল্টে রেখে বসে আছে। এখন কতক্ষণ বসে থাকবে? রাত যখন অধিক হয়েছে তখন তন্দা এসেছে। এই তখন ওই গোপ বালক এসে স্বপ্নের মধ্যে মাধবেন্দ্র পুরীকে উদ্দেশ্য করে বললেন, মাধবেন্দ্র পুরী কে? দেখো তো মনে চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা? এই দেখো তো মনে চিনতে পারো কিনা বলে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ মুরলীধারী সম্মুখে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে মাধবেন্দ্র পুরী বলছে, তুমি তুমি সেই গোপ বালক? মানে ওই গোয়ালা ছেলে হয়ে ভাণ্ড দুধে ভাণ্ড নিয়ে আমাকে দুধ খাইয়ে গেলে, এত কাছে পেলাম অথচ ধরতে পারলাম না। এই তখন আক্ষেপের সুরে বললেন, আমি তোমাকে কাছে পেয়েও হারালাম। হ্যাঁ, তখন মাধবেন্দ্র পুরী বলছে, তাহলে একবার সাক্ষাৎ ভাবে এসো। স্বপ্নে যখন এসেছো একবার সাক্ষাৎ এসো। তুমি অবসর যদি পাও। এইদিকে মায়েরা রাত বেড়েছে আমি জানি, অনেকক্ষণ ধরে আস্বাদন করতে করতে এখন কথামৃত সমাপ্তি হওয়ার পরে আমরা অধরামৃত পাবো। আপনারা জানেন সকলে, যারা পরে এসেছেন জানতে পারেননি, আমি আবার ঘোষক হিসাবে ঘোষণা করি, যারা কীর্তন শুনছেন, আমরা যারা কীর্তন শুনতে এসেছি সবাই যাব যখন, তখন প্রসাদ না পেয়ে যাব না। প্রসাদের ব্যবস্থা হয়েছে, খুব ভক্তি ভরে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। কিন্তু তার আগে কথাটা অনুভব করুন, এই স্বর্গমত্ত পাতালে মানে ত্রিভুবনে সব থেকে ব্যস্ততম পুরুষ কে বলুন তো? আপনিও জানেন আমিও জানি, সবার থেকে ব্যস্ত কে? স্বয়ং ভগবান। কেন? কৃষ্ণ হলো সব থেকে ব্যস্ততম পুরুষ। কেন না? সকলের ডাকে তাকে সাড়া দিতে হয়। আপনি বীরভূমে বসে দাসকল গ্রামে ডাকছেন, আপনার ডাকে সাড়া দিল। আবার পাশের গ্রামে, এখন দেখুন এই গ্রাম থেকে ওই গ্রাম যেতে গেলে তো সময় লাগে। হ্যাঁ, আবার কলকাতায় আমিও ডাকছি তাকে। তা এইরকম স্বর্গমত্ত পাতালে সবাই তাকে ডাকে, তো সকলের ডাকে সাড়া দিতে গিয়ে ব্যস্ত। তাই ব্যস্ততার মধ্যে ভক্তের নিবেদন, তুমি কিছু সময় যদি অবসর পাও তাহলে কৃপা করে এই অধমের ডাকে একটু সাড়া দিও। তুমি অবসর যদি পাও তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও। নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, তাও গো মুছারে ও দুটি কবল করে। নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, তাও গো মুছারে ও দুটি কবল করে। আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলাও, অবসর যদি পাও তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ইকো এসে দাঁড়াও। কামনার শিখা সদাই জ্বলিছে, অশান্ত
ঘটে নীরবে নিবিড় নিভৃতে বেদনা দিয়া দিয়া মনে কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে সব ব্যথা মন শত দলে দলে সব ব্যথা মন শত দলে দলে চরণে রহিতে আও অবসর যদি পাও তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও হে কৃষ্ণ করুণা সিংহ তুমি মনে করো না তুমি মনে করুণা করো, তুমি মনে করুণা করো। এই আক্ষেপে সাড়া দিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নের মধ্যে হাত বাড়িয়ে বলেন ধরো এই হাতটা যেই ধরেছে টানতে টানতে দিয়েছে নিবিড় জঙ্গলে মধ্যে দাঁড় করিয়ে বলেন দেখো দেখো আমি কত কষ্টে আছি এই তখন নিজের পরিচয় দিচ্ছে জানো আমি কে হ্যাঁ যে গোবর্ধন পাহাড়ের পাশে এসে বসে আছো এই গোবর্ধন পাহাড়ের উপরে ছিল আমার বাসা আমারই নাম গিরিরাজ শ্রী গোপালের নাম এমন গোবর্ধনধারী এবার উদ্ধারে করো মনে মাধবেন্দ্র পুরী ভগবান নাম মনে গোবর্ধনধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্র মুনি। গোপাল উদ্ধার করলেন মাধবেন্দ্র পুরী ঘোষের স্বপ্ন শেষ হওয়া মাত্রই সকাল যেই হয়েছে মহাবলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত পরি গেলা গোসাই গোপাল নিয়ে গোপালে নিয়ে গিয়ে কি করলেন পাথরের সিংহাসনে গোপালে বসাইল পালে বসাইল, বড় আগে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, এইভাবে গোপাল প্রকট হইল পালে প্রতিষ্ঠা করিল। এই গোপাল বসানো হলো এইদিকে মাইরা এইভাবে ভাবো আপনাদের গ্রামে অনেক মন্দির আছে কোথায় কোন দেব দেবী আছে আমি জানি না সকল দেবদেবীকে শ্রদ্ধা ভক্তি করে বলি এই যখন মন্দির হয়েছে তারপর বিগ্রহ স্থাপন হয়েছে মূর্তি স্থাপন হয়েছে আচ্ছা মূর্তি স্থাপনের পর শুধু কি স্থাপন বসিয়ে রেখে চলে গেছি না অনেক পূজা পাঠ তাই না অনেক কিছুর আয়োজন এমনকি মায়ের আমরা কি করেছি জলসাত্য গিয়েছি ঠিক তেমনি গোপালের স্নান হবে বলে মাধবেন্দ্রপুরী যখন ব্রজবাসীদের বললেন ব্রজবাসীরা নবশত ঘর মানে 100খানা নতুন ঘট নিয়ে ওই গোবিন্দ কুণ্ডের জল তুলে এনে দিলেন তার সঙ্গে আর কি দিলেন তুলসী আদি পুষ্প বস্ত্র আইলয়নে আপনে মাধবেন্দ্রপুরী গোসাই কইল অভিষেক কইল অভিষেক। মাধবেন্দ্রপুরী নিজের হাতে স্নান করালেন এবং স্নান যে করালেন ভাবরাজ্যে ভক্তিরাজ্যে দাঁড়িয়ে আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানাম ব্রহ্মচারীজি বলছেন আমরা স্নান করাতে জল ব্যবহার করি আর মাধবেন্দ্রপুরী জল ব্যবহার করেছেন গোবিন্দকুণ্ডের জল কিন্তু সেই গোবিন্দকুণ্ডের জলের সঙ্গে আবার তার প্রেমাস্ত্রটা মিশ্রিত করেছে প্রেমাস্ত্র মিশ্রিত করে করা জল এই গোপালের স্নান হয়ে গেল যেই স্নান হলো শৃঙ্গার হলো মানে তাকে সাজানো হলো সাজানোর পর এবার তার সেবার আয়োজন হলো কি কি দিল এই দেখ সাদা অন্ন পুষ্পান্ন পরমান্ন খেচরান্ন কটা অন্ন হলো এদিকে মাইনা কর গুনুন কি বললাম সাদা অন্ন পুষ্পান্ন মানে বুঝতেই পেরেছেন আচ্ছা সাদা অন্ন পুষ্পান্ন পরমান্ন মানে পায়েস তারপর কি বলা হলো খেচরান্ন মানে খিচুড়ি আচ্ছা খেচরান্ন বলে খিচুড়ি বলে না কেন এগুলো ভাব যেমন দেখবেন এই যে ভাব আছে না এইদিকে এদিকে যেমন জড় জগতের কথায় বললে বলা যায় দেখবেন আপনি যখন যদি ধরুন একটা ভালো মাছ খেয়েছেন এখন মেয়ের বাবা বলছে হ্যাঁ গো মাছটা ভালো লাগলো যখন মেয়ে জামাই যখন ফিরে যাচ্ছে মাছটাও দিয়ে দাও তখন মাছের সঙ্গে কি দেন এদিকে আসতে মাছের যে পাত্রটা করে মাছ পাঠাচ্ছেন তার উপরে কি করেন একটু লবণ হলেও দিয়ে দেন তাই না
এগুলো ভাব। লবণ দেন, লঙ্কা দেন, এগুলো ভাব। না দিলেও হয়, অনেক কাছে না নিয়েই চলে যায়, তাতে কোনো ক্ষতি হয় না। ঠিক তদ্রুপ ভাব রাজ্যে এটা হচ্ছে কিরকম অনুভব, যেমন এইভাবে ভাবুন, যেমন ধরুন আমি সাধারণভাবে বলি, কোনো ভোগ লাগলো না, খিচুড়ি হলো, বৃষ্টি পড়েছে, এই খিচুড়ি করো। এখন খিচুড়ি খেয়ে কাজে বেরোচ্ছি, কেউ যদি পথে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো কি খেয়েছো আজকে বৃষ্টির দিনে, তখন খিচুড়ি বলি না। কেন? তখন বলি ডালে চালে খেয়েছি বা যুগল অন্ন খেয়েছি। মানে যুগল মানে দুটো, ডাল এবং চাল মিশ্রিত। তাহলে খিচুড়ি বলছি না কেন? ভাবটা হচ্ছে খিচুড়ি বললে যদি কাজটাই খিচুড়ি হয়ে যায়। ঠিক তেমনি ভক্তি রাজ্য যারা সেবা পূজা করে তারাও যেন অনুভব, খিচুড়ি বললে যদি আমার সেবা পূজা খিচুড়ি হয়ে যায়, এই খিচুড়ি বলবো না, খেচো রান্না হলো। আবার রসা, অনেক রকমের রসা হলো, যাকে আপনার চলতি কথা বলেন ঝোল, তাই না? এগুলো বৈষ্ণবীয় ভাষা, কোথাও প্রসাদ পেতে গেলে এগুলো বলতে হয় রসাধীন। হ্যাঁ, অনেক রকমের রসা হলো, ভাজা হলো অনেক রকমের, তারপর শাক হয়েছে, অনেক রকমের শাক হয়েছে, তারপর শুক্তা হয়েছে, তেতো হয়েছে, তারপর কি বলবো, মন্না মিঠাই রাশি রাশি। মানে এক কথায় বলা যায় অন্নকূটের আয়োজন। অন্নকূট যেমন একটা দ্রব্যে হয় না, অনেকগুলো দ্রব্যের প্রয়োজন, কম করে 5টা দ্রব্য দিতে হয়, তাই না? তা অনেক দ্রব্য দিয়ে অন্নকূট, এই হচ্ছে অন্নকূট। এই যে অন্নকূট উৎসবের প্রচার বাংলার বুকে, এটা মাধবেন্দ্রপুরীর হাত দিয়ে। প্রথম অন্নকূট উৎসব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ। কিন্তু নন্দ মহারাজের সেই অন্নকূট উৎসবের কথা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু পরবর্তীকালে চৈতন্যদেবের পরম গুরুদেব মাধবেন্দ্রপুরী গিয়ে যে গোপালের ওই অন্নকূট উৎসব করলেন গোপাল প্রকটে, হ্যাঁ, গোপাল স্থাপন করবার পর সেই অন্নকূটের কথা আপনিও জানেন, আমিও জানি। শুধু তাই নয়, জানি না জানি বলে ক্ষান্ত হলে হবে না। অন্নকূটের প্রসাদের যে মাধুরী, যাকে বলে মহিমা, গুণাবলী, সেটাও পর্যন্ত জেনেছি। কি গুণ? বলছে অন্নকূটে প্রসাদ যে পায়, অন্নকূটে প্রসাদ যে পায়, তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। তা মাধবেন্দ্রপুরী ভোগ নিবেদন করে বাইরে এসে সকলকে নিয়ে আনন্দে মাতলেন। আমরা আনন্দ করবো, সবাই মিলে কীর্তন করুন হাতে তালি দিয়ে, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, 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 রাধা রমন হরি গোপাল 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 জয় জয়, যশোদা দুলাল হরি গোপাল জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল জয় লাল জয় কি। এই মাধবেন্দ্রপুরীর তিনতালি দিয়ে যেই ভেতরে গেল, অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, কিছুই বাকি রাখলো না, ওগো ক্ষুধার জ্বালায় সব খাইল, বহুদিনের ক্ষুধায় গোপাল, ক্ষুধার জ্বালায় সব খাইল, কিছুই বাকি রাখলো না গো, ওগো বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, সব খেয়ে নিয়েছে। এত পাত্রে এত দ্রব্যাদি সব খেয়ে নিয়েছে। এমনকি জলের পাত্রে যে জল, একটা পাত্র জল না তো, অনেকগুলো পাত্রে জল দিয়েছে, সেই জলও মাধবেন্দ্রপুরী যখন জলের পাত্র উল্টে উল্টে দেখছে, তখন দেখছে এক বিন্দু কোনো জল পড়ছে না। তখন মাধবেন্দ্রপুরী বলতে বাধ্য, ওই গোপালকে উদ্দেশ্য করে বলছে, হ্যাঁ ওই পাথরের মূর্তি, বলছে হ্যাঁ গো, হ্যাঁ এইভাবে কেউ খায়? জম্মের খাওয়া খেয়েছো? যেই এইভাবে নিবেদন করেছে, জম্মের খাওয়া খেয়েছো প্রাঞ্জল ভাষায়। মাধবেন্দ্রপুরীর যে প্রেম ভক্তি ভালোবাসা, গোপাল তো বাধা কথায়, আপনার প্রচলিত কথা জানেন তো সকলে, ভক্তিরাজ্যে একটা কথা প্রচার আছে, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি পাঠ হতে অধিক হরে মন। বলছে ভালোবেসে যদি কেউ গালাগালি দেয় ভগবান শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী,
ভালোবেসে যদি আমায় কেউ গালি দেয়, পেট পাঠেও স্তুতি করলো তো আমার আনন্দ হয় না। তার মুখের কথা, কারো মন গড়া কথা না। তাহলে বুঝতে পারছেন, আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ভালোবাসা। কোন ভালোবাসা? যে ভালোবাসায় গোবিন্দকে বাধা যায়। ভালোবাসা আমাদের সকলের মধ্যেই আছে। প্রত্যেকটা ভালোবাসার পেছনে স্বার্থ জড়িয়ে আছে। প্রত্যেকটা ভালোবাসা জড় জগতে, আপনিও জানেন আমিও জানি, কেউ ব্যক্ত করে কেউ ব্যক্ত করে না। তাই কিন্তু একমাত্র ভগবত প্রীতি যেখানে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ, নিঃস্বার্থ ভালোবাসা। দিলেও আছে, মানে দিলেও তোমার, না দিলেও আমি তোমার। মানে একবার যখন মনটা তোমাকে দিয়ে দিয়েছি, ভক্তের ভাবটা কিরকম, একবার যখন মনটা তোমায় দিয়ে দিয়েছি, এই দেওয়া জিনিস কি আর ফেরত নেওয়া যায়? ঠিক যেন স্বামী স্ত্রীর প্রেম, অন্যভাবে নেবেন না, আপনি অন্যদিকে কথা নেবেন না। আমি যে দিকটা বলছি সেই দিকটা ভাবুন। এই কথাটা বলতে গিয়ে আমি দৃষ্টান্ত দিয়ে বলবো, আপনি যখন আপনার ছেলে মেয়েকে পড়াতে বসেন, তখন আপনি পাশের বাড়িতে যে ভালো নাম্বার পেয়েছে পরীক্ষায়, তার কথাটাই বারবার বলেন। যে ফেল করেছে তার কথা বলেন না, তাই না? কারণ ওই পাশের নাম্বারটা যখনই ওর কানে যাবে আর উৎসাহ জাগবে, ওর থেকে আমি বেশি নাম্বার তুলব, 5 নাম্বার হলো বেশি তুলব। ঠিক তদ্রুপ ভক্তিরাজ্যে যারা পাশ করেছে তাদের কথা বলুন। আমি সেই কথা বলতে এখানে সবার মধ্যে দাঁড়িয়েছি। কোন কথা? যে স্ত্রী তার স্বামীকে মনটা দিয়ে দিয়েছে, দেওয়া জিনিস আর ফেরত নেওয়া যায় না। কে ছেড়ে দিয়ে চলে গেছে সে কথা বলার জন্য মাইক প্রয়োজন নেই, সেটা সবাই জানে। সেটা আলোচ্য বিষয় নয়, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, মনে রাখবেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন জানেন? যে মেয়েটি স্বামীর ঘর করতে পারে না, সেই মেয়েটি সমাজে সব থেকে বেশি খারাপ। যে স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘর করতে পারে না, সেই ছেলেটি সব থেকে বেশি খারাপ। এটা সমাজের একটা ধারা, আগাগোড়া হয়ে এসছে। আপনি ভাঙবেন কি করে? আপনি ভাঙতে যাবেন, আপনার সমালোচনা হবে। তা যাই হোক, এগুলো জড়জগতের কথা বলতে জানি, কিন্তু বলবো না। ভক্তির কথা ভক্তি ভরে শুনবো। সবাই মিলে একেবারে শেষ প্রান্তে এসে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কথা ছিলাম, দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায় না। যে একবার মনটা তাকে দিয়ে দিয়েছে, আর গোবিন্দামণি মন যদি একবার পেয়েছে, জানবেন গোবিন্দ তাকে এই চিরতরের জন্য তার করে রেখে দেয়। এটা তার খেলা, সে যেন আর না যায়, একেবারে চরণের সঙ্গে বেঁধে রেখে দেয়। তাই জীবের প্রয়োজনই হচ্ছে প্রেম। ভগবানকে প্রয়োজন নেই, প্রেম প্রয়োজন। সেই প্রেম অর্জন করতে গেলে আমাদের কি করতে হবে? অহরহ হরিনাম করতে হবে, অহরহ হরিনাম করতে হবে। শুধু যে মালায় জপ করে হরিনাম হয় তা নয়, কর্মে যে হরিনাম হয় তা নয়। আপনি কর্ম করতে করতে হরিনাম করুন, আপনি রান্না করছেন হরিনাম করুন, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম। আস্তে কর্ম কাজ করতে করতে ফোনে কথা বলেন না? তাহলে কাজ করতে করতে যদি ফোনে কথা হয়, আস্তে কাজ করতে করতে যদি ফোনে কথা হয়, কাজ করতে করতে যদি সব কাজ হয়, তাহলে কাজ করতে করতে হরিনামও হয়, কাজ করতে করতে হরিনামও হয়। তাই এই শিক্ষামূলক কথাটা দিয়েই আমাদের শেষ হলো আজকের সভা। আমরা এখানে কীর্তনটা করব এটাই, যে এই গোপালের সেবার সামগ্রী মাধবের মতো পড়ি যখন দেখছেন গোপাল সব ফিরিয়ে দিয়েছে, আচমন করে সেই প্রসাদ এনে জনে জনে বিতরণ হলো। সবাই প্রসাদে পেল, আচমন করলো, মাধবেন্দ্র পুরীকে ভক্তি করলো, গোপালকে ভক্তি করলেন। বললেন আমাদের করণীয় কি? বলে আমরা যুগল মন্ত্র বা ধাম বৃন্দাবন, আমরা যুগল মন্ত্রে গাইব শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম
হবে দুঃখ শ্রী হরি নামে। যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। তোমার সাধন সিদ্ধি হবে, মানে ভজন সাধন, তোমার সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। আনন্দে গাহ অবিরাম অবিরাম গাহ রাধা কৃষ্ণ নাম, গাহ অবিরাম। চৌদিকে ভকত মেলি করে দিয়া করতালি। ও চোখের কাজল গানটা, ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিকই বলেছে। আপনারা জানেন এখানে মায়ের যে নাম, নাম জানেন? আসতে দাঁড়াও। অভয়া, অভয়া। ও সত্যি কোনো ভয় নেই। যার আশ্রয় নিলে ভয় যাকে ভয় পায়, যার আশ্রয় নিলে ভয় যাকে ভয় পায়, সেই অভয়া মা। আর মা চণ্ডী, কালী, দুর্গা যে নামেই ডাকি না কেন একই, স্বরূপেতে এক, আকৃতিতে ভিন্ন, নামে ভিন্ন। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে। চোখের কাজল সাদা মাখিয়ে দিল, এলো কেশি ঘুরে বেড়াস, এলিয়ে দিনে কেশমা। এলো কেশি ঘুরে বেড়াস, এলিয়ে দিনে কেশ। দেখি কেঁদে মরি মায়ের আমার, এই যোগী নিবেশ। দেখি কেঁদে মরি মায়ের আমার, মা গো। হে মা ব্রহ্মময়ী, অভয়া মা, মা গো। এলো কেশি ঘুরে বেড়ায়, এলিয়ে দিনে কেশ। দেখি কেঁদে মরি মায়ের আমার, এই যোগী নিবেশ। ও তোর কালো রূপের আলো ছটা, তোর কালো রূপে আলো ছটা, চন্দ্র সূর্য